এই কুট্টাপাড়ার খেলার মাঠে যে জনসভা, সেই জনসভা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, যিনি আমাদেরকে বিগত 17 বছর আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের সাংগঠনিকভাবে আমাদেরকে সুসংগঠিত করেছে। শুধু তাই নয়, আমাদের এই দেশকে, বাংলাদেশকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বপ্ন দেখিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সহ উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া 5টি নির্বাচনী এলাকা থেকে আমাদের নেতৃবৃন্দ, সামনে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার 9টি উপজেলা এবং 5টি পৌরসভা থেকে আগত যে আমাদের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, সেই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাইরা, আমাদের মাননীয় জনাব চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে আমরা বহু প্রতীক্ষিত ওনাকে আমরা কাছে পেয়েছি। আজ বিগত দিনে আমাদের এই সংগঠনকে উনি যেভাবে লালন পালন করেছেন, আমি আবারও বলছি, যেভাবে আমাদের তৃণমূলে আমাদের ইউনিয়ন থেকে শুরু করে, উপজেলা থেকে শুরু করে, জেলা থেকে শুরু করে প্রতিটি অঙ্গ সংগঠনকে উনি যেভাবে সুসংগঠন করেছেন, সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষ থেকে ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইরা, শুধু তাই না, আমরা যখন বিপদে ছিলাম, আজকে বিগত দিনে যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতে গিয়ে একটা পর্যায়ে হতাশায় ছিলাম, তখন 2023 সালের 13 জুলাই এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের মাননীয় জাতীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সমগ্র জাতিকে একটি স্বপ্ন দেখিয়েছিলেন। আজকে এই বাংলাদেশের মানুষ আপনার কাছে আবারও স্বপ্ন দেখতে আসে আগ্রহী যে আগামী নির্বাচনে এই দেশের জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে এই দেশের জাতিকে আপনি আবার নতুন স্বপ্ন দেখাবেন।